কারণ অনেক জায়গায় দেখা যায় প্র্যাকটিক্যালি দেখায় না, অনেকে শুধু দেখায় যে আমি এই বাটিটা এইভাবে রেডি করছি, মুখে বলে দেয়। কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে ভালো ফুল ফল পাওয়ার জন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন সুন্দরভাবে চারদিকে এই মাটিটা ভিজিয়ে দিব। আজকে কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমি মাটি একটু হাত দিয়ে দেখাইতেছি, এই দেখেন কতটা ঝুরঝুরে মাটি। তো এইখানে জৈব রাসায়নিক মিশ্রণে আমি কিভাবে মাটি প্রস্তুত করি এবং এরকম ঝুরঝুরে হয়, খুব সহজ এবং সিম্পল টেকনিক আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি কিন্তু দেখাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগানে ভালো ফলাফল পেতে চাইলে বা যে কোনো জায়গায় আপনি যদি গাছ রোপণ করে ভালো ফলাফল পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুষ্ঠুভাবে মাটি প্রস্তুত করা। আপনি যদি সঠিকভাবে মাটি প্রস্তুত করতে না পারেন, তাহলে কিন্তু সেখান থেকে ভালো ফুল ফল আপনি আশা করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে জৈব রাসায়নিক মিশ্রণের মাধ্যমে 15-20 দিনের মধ্যে আপনি মাটি প্রস্তুত করতে পারেন এবং সেই মাটিতে যে কোনো গাছ রোপণ করলে সেইখান থেকে আপনারা কিভাবে ভালো ফুল ফল পেতে পারেন। তো কাজেই পুরো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করতেছি এখান থেকে খুব ভালো কিছু জানতে পারবেন। বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি আছেন বা কেউ নতুন বাগান শুরু করতে চাচ্ছেন, তারা অনেক সময় হেজিটেশনে ভুগেন যে কীভাবে মাটি প্রস্তুত করব। কারণ অনেক জায়গায় দেখা যায় প্র্যাকটিক্যালি দেখায় না, অনেকে শুধু দেখায় যে আমি এই বাটিটা এইভাবে রেডি করছি, মুখে বলে দেয়। কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে ভালো ফুল ফল পাওয়ার জন্য আপনারা মাটিটা প্রস্তুত করতে পারেন। তো চলুন ভিডিওটা একদম প্র্যাকটিক্যালি দেখা যাক। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বড় মাটির স্তূপ, আসলে সামনে যেহেতু শীতের সিজন আসতেছে, তো এর আগে আমি যে ব্যাচটা তৈরি করছিলাম মাটির, সেটা শেষ হয়ে গেছে। তো আবার এই যে মাটিটা প্রস্তুত করতেছি। আমি আসলে প্রথমবার মাটি প্রস্তুত করার সময় এখন আমার কাছে একটু জৈব সারটা একটু শর্ট ছিল, তো এই জন্য জৈব রাসায়নিক সার মিশ্রিত করে আমি মাটিটা তৈরি করতেছি। এবং এই মাটিটা কিন্তু সব ধরনের গাছের জন্যই ব্যবহার করা যাবে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে রাসায়নিক সার মিশ্রণ করা আছে, সেক্ষেত্রে অবশ্যই এই মাটিটা ব্যবহার করার আগে মিনিমাম 15 থেকে 20 দিন আপনার এই মাটিটাকে এইভাবে, আমি এটাকে একটু পরে বলবো যেখানে আমি কি কি উপাদান দিছি, সবকিছু মিলিয়ে সুন্দরভাবে মিশিয়ে পানি দিয়ে তারপরে উপরে বস্তা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা চলুন দেখে নেই আমরা এই জৈব রাসায়নিক মিশ্র মাটি প্রস্তুত করতে এখানে কি রাসায়নিক সার ব্যবহার করতেছি। এখানে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিএসপি সার অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট। এটা হচ্ছে ডিএপি সার, আপনারা চাইলে ইউরিয়াও ব্যবহার করতে পারেন, তো আমি ডিএপিটাই ব্যবহার করছি। এবং এরপরে হচ্ছে এটা হলো জিপসাম, আর এটা হচ্ছে পটাশ সার অর্থাৎ এমওপি। এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, আপনারা সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি দীর্ঘদিন রেখে দিব, 20-25 দিন এই মাটিটা রেখে দিব, এই জন্য এটা ব্যবহার করলেও সমস্যা নেই এবং এটাও খুব ভালো কার্যকরী। তবে এইটার ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এরপর এখানে আছে হচ্ছে বেনসার যে ফাঙ্গিসাইড এবং এপসম সল্ট, আর ওই দূরে ওই পলিথিনে দেখতে পাচ্ছেন চুন। আর জৈব সার হিসেবে আমি নিম খৈল, এরপর হচ্ছে হাড়ের গুঁড়া এবং কম্পোস্ট সার, জৈব মিশ্র যে সারটা আছে সেটা ব্যবহার করছি। তো তারপরে আপনার এটা ব্যবহারের উপযোগী হবে। কিন্তু এখন যদি এই মুহূর্তেই এটা যদি আমরা ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে গাছ মারা যাওয়ার সম্ভাবনা 90%। তো এই বিষয়টা মাথায় রাখবেন। যাদের এরকম সমস্যা আছে যে জৈব সার কালেক্ট করা সমস্যা কিংবা বাসায় জৈব সার রাখা সমস্যা, তারা অনেক সময় ইচ্ছা করলে এই রাসায়নিক সার দিয়েও গাছ রোপণ করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তার মধ্যে 1 নাম্বারই হচ্ছে এই মাটিটা প্রস্তুত করে মিনিমাম 15 থেকে 20 দিন রেখে দিতে হবে। তো এখন আসেন আমরা এই মাটিটা কিভাবে প্রস্তুত করতে পারি এবং কি কি এটাতে মিশাইছি। প্রথমত এখানে আমি এটা আসলে লেয়ারে মিশাইছি। প্রথম লেয়ারে আমি দিছি হচ্ছে গার্ডেন সয়েল অর্থাৎ বাগানের যে মাটি, এই মাটিটা, এবং এর সাথে মোটামুটি 10%-এর মতো বালি মিশানো আছে। এবং ওই লেয়ারের পরে হইতেছে আমি একটা বেশ মোটা করে একটা লেয়ার দিছি হচ্ছে কোকোপিটের, এবং কোকোপিটের উপরে হচ্ছে আমি ফাঙ্গিসাইড ছিটিয়ে দিছি এবং মোটামুটি 1-2 মুঠ পরিমাণ আপনার এপসম সল্ট ছড়িয়ে দিছি। এরপরে আবার একটা মাটির লেয়ার দিছি। মাটির লেয়ার দেওয়ার পরে দেখা গেছে আবার একটু চুন দিছি এই মাটিতে। আমরা যে বাজার থেকে যে চুন পাওয়া যায় এই চুনটা আমি মিশাইছি। তারপরে আবার একটা লেয়ার দেওয়া হয়েছে এবং সেই লেয়ারের উপরে হচ্ছে
হাড়ের গুঁড়া দেওয়া হয়েছে। হাড়ের গুঁড়া মোটামুটি বেশ ভালো পরিমাণে, প্রায় হাফ কেজির মতো দেওয়া হয়েছে। আরও বেশি দিতে পারলেও সমস্যা নাই রাসায়নিক জৈব সারের ক্ষেত্রে। তো এইখানে আমি মূলত আরেকটা বিষয় ভুলে গেছিলাম, এই হাড়ের গুঁড়ার সাথে আমি মিশ্র জৈব সার যেটা আছে, এই মিশ্র জৈব সারটাও মোটামুটি কয়েক কেজির মতো, 2-3 কেজির মতো হবে মিশাইছি। তো এটা আরও বেশি দিতে পারলে আরও ভালো হইতো। তো যাই হোক, যেহেতু দিতে পারি নাই, তো তারপরে আবার মাটি দেওয়া হয়েছে। মাটি দেওয়ার পরে যে রাসায়নিক সারগুলো আমি এখানে ব্যবহার করছি, এখানে হচ্ছে 1 নম্বরে হচ্ছে জিপসাম, এরপরে ডিএপি, এরপরে হচ্ছে পটাশ, টিএসপি। এই কয়টা সার সুন্দরভাবে এই দেখেন মিশিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি কোনোটা হাফ কেজি, কোনোটা 250 গ্রাম এরকমই দেওয়া হয়েছে। তো দেওয়ার পরে দেখা গেছে এইটার উপরে আমি এখন আবার এই যে দেখেন, এই যে মাটি আবার রেডি করে রাখছি, এই মাটিটা আবার এটার উপরে দিয়ে দিব, একটা লেয়ার দিয়ে দিব আবার। এই যে এইভাবে মাটি দিয়ে এটা ঢেকে দিতে হবে সুন্দরভাবে। আপনারা এইভাবে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে যেটা করতে হবে, এটাকে এখন ইচ্ছা করলে আপনি কোদাল দিয়ে ভালোভাবে মিশিয়েও নিতে পারেন। আবার যদি চান যে না, শুধুমাত্র উপর দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে দিব, সেটাও করতে পারবেন। তো আমি সাধারণত যেটা করি আপনাদেরকে দেখাই। আমি এই মাটিটার উপর দিয়ে একটা লেয়ার দেওয়ার পরে এইখানটাতে আমি কোদাল দিয়ে গর্ত করে সেখানে আমি পানি দিই। এরপরে চারদিক থেকে আবার চাপ দিয়ে দিই। আপনাদেরকে আমি একটু দেখাইতেছি। এইভাবে যদি মাটি রেডি করতে পারেন, তাহলে দেখবেন যে সেইখানে যে কোনো গাছ বুনলে দেখবেন যে খুব ভালো ফলাফল পাবেন। তবে আবারও বলতেছি বারে বারে একটা কথাই, যেহেতু এখানে রাসায়নিক সার মিশ্রণ করা হয়েছে, রাসায়নিক সার আসলে ব্যবহার না করাই ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতেও হয়। তো ব্যবহার করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার মাটিটা অবশ্যই 15-20 দিন এইভাবে চাপ দিয়ে কিন্তু রেখে দিতে হবে, তারপরে আপনার এটা ব্যবহার করতে পারবেন। তার আগে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। আর যদি জৈব সার হইতো তাহলে কিন্তু আপনি মিক্সড না করে রাখলেও হয়, সরাসরি রোপণ করাও যায়। এই যে দেখেন, এই যে মাছ বরাবর হচ্ছে একটা গর্ত করব। এই যে মাছ বরাবর একটা গর্ত করে নিলাম। এখন আমরা এখানে পানি দিব। তো পানিটা দেওয়ার পরে আবার আসতেছি ভিডিওতে। তো দর্শক মণ্ডলী, আমি কিন্তু আজকে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে আপনারা এই মাটিটা তৈরি করবেন। দেখেন আমি এখানে পানি দিতেছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এইভাবে যখন আপনি পানি দিয়ে এবং এর চারপাশটাও যখন পানি দিয়ে আপনি সুন্দরভাবে ছিটিয়ে দেওয়ার পরে চাপ দিয়ে রেখে দিবেন, 15-20 দিন পরে দেখবেন যে এই মাটিটা এতটা ঝুরঝুরে হয়ে যাবে, মানে আপনার চিন্তার বাইরে। এবং ওই ঝুরঝুরে মাটিতে আপনি যে কোনো গাছ রোপণ করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। এই যে পানিটা দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে এই যে চারদিক থেকে এই যে বেলচা দিয়ে আমি এই পানিটাকে ঢেকে দিব আস্তে আস্তে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন সুন্দরভাবে চারদিকে এই মাটিটা ভিজিয়ে দিব। আজকে কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিলাম। এইভাবে আপনারা মাটি প্রস্তুত করুন, দেখবেন যে সেই মাটিতে যে কোনো গাছ রোপণ করলে ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। এই যে পানি দিয়ে দিলাম, এতে কি হবে, এটার ভিতরে বাতাসটা আটকে যে এই পুরো মাটিটা এবং সবকিছু সুন্দরভাবে পচে যাবে এবং এই মাটিটা একেবারেই ঝুরঝুরে হয়ে যাবে। তবে অবশ্যই এটা আপনার ঢেকে রাখতে হবে। এবং মিনিমাম আবারও বলে দিতেছি, যেহেতু এখানে রাসায়নিক সার মিশ্রণ করা হয়েছে, এই মাটিটা কিন্তু কোনোভাবেই 15-20 দিনের আগে আপনি ব্যবহার করতে পারবেন না। 1 মাস পরে ব্যবহার করলে আরও ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এখন এটাকে সুন্দরভাবে ঢেকে দিলাম চারদিক দিয়ে বস্তা দিয়ে। কারণ এইভাবে ঢেকে না দিলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। কারণ এটা যখন আপনি চাপ দিয়ে রাখবেন, তখন ভিতরে সবকিছু সুন্দরভাবে ডিকম্পোজ হবে, পচে যাবে এবং মাটিটা খুব বেশি ঝুরঝুরে হয়ে যাবে। এবং এরপরে 20-25 দিন পরে আপনারা এই মাটিটা ব্যবহার করতে পারেন। তো যারা চিন্তা করেন যে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে, একদম সিম্পল। আমি কিন্তু পরিমাণ সহ আপনাদেরকে এখানে কিভাবে ধাপে ধাপে মাটিটা প্রস্তুত করলাম সবকিছু দেখিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।